নেপালের বিপক্ষে হামজাদের হংকং প্রস্তুতি। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন 7 জুলাই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল সেপ্টেম্বরে ওয়েন্ডোতে বাংলাদেশের কাঠমান্ডুতে 2টি ম্যাচ খেলবে। নেপালের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ করা হলেও সেপ্টেম্বর ফিফা ওয়েন্ডোতে বাংলাদেশের প্রতিপক্ষ নিয়ে চুপচাপ ছিল বাফুফে। ভিয়েতনাম বিকল্প হিসেবে কাজ করলেও শেষ পর্যন্ত আজ নেপালের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে 6 ও 9 সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে 2টি ম্যাচ খেলার বিষয়টি আনুষ্ঠানিক জানিয়েছে। বাফুফে 29 মে জাতীয় দল কমিটি সভায় সেপ্টেম্বর ওয়েন্ডোতে বাংলাদেশের দলকে ইউরোপীয় কোনো দলের সাথে খেলার পরিকল্পনা করেছিল। এই প্রেক্ষিতে বাফুফে ইউরোপ, আফ্রিকা, এশিয়া 27টি দেশের সঙ্গে যোগাযোগ করে ইউরোপ ও আফ্রিকার দেশগুলো সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই খেলা থাকায় অপারগতা প্রকাশ করে। শ্রীলঙ্কায় বাফুফে 4 জাতি টুর্নামেন্ট খেলতে সম্মত থাকলেও পরবর্তী শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন সেই পরিকল্পনা পরিবর্তন করে। বাফুফে 18 জুন নেপালের সঙ্গে খেলার আমন্ত্রণ পাঠায়। দুই পক্ষের মধ্যে আলোচনার পর 2 জুলাই আনুষ্ঠানিকভাবে দুই পক্ষ 2 ম্যাচ খেলার সম্মতি দেয়। নেপাল ম্যাচ খেলার সম্মতি প্রদানের পর ভিয়েতনাম 11 জুলাই বাফুফেকে 2টি অ্যাওয়ে ম্যাচ খেলার আমন্ত্রণ জানায়। তখন সংকট পড়ে বাফুফে। 9 অক্টোবর এশিয়া কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে খেলার আগে শক্তিশালী ভিয়েতনামের সঙ্গে খেলার চেষ্টা করে বাফুফে। নেপালের সঙ্গে চূড়ান্ত হওয়ায় বাফুফে চেষ্টা করেছিল কম্বোডিয়াকে নেপালে এনে খেলানোর ব্যবস্থা করার। কম্বোডিয়া নেপালে যাওয়ার আগ্রহী না হওয়ায় বাফুফে আর ভিয়েতনামের সঙ্গে খেলার বিষয়টি এগোতে পারেনি। আজ জাতীয় দল কমিটি এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় উদ্ভূত পরিস্থিতিতে নেপালের সঙ্গেই সেপ্টেম্বরে ওয়েন্ডোতে 2টি ম্যাচ খেলার ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে। বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে পূর্বে সমন্বিত প্রদান এবং আঞ্চলিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছে। বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, চীন, জাপানের মতো শক্তিশালী দলের সঙ্গে খেলেছে। সেখানে বাংলাদেশ সেপ্টেম্বরে প্রায় অমরশক্তির নেপালের বিরুদ্ধে লড়বে। নেপালের বিপক্ষে খেলে র্যাঙ্কিংয়ে 30 ধাপ এগিয়ে থাকা হংকংকে কতটুকু মোকাবেলা করা যাবে এটাই বড় প্রশ্ন।